হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো মনি চ্যানেলের হঠাৎ করে কেন ওয়াচ টাইমটা কাটে? একটু প্লিজ কমেন্টস করো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্য দিনের মতো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। দেখো, অফিস যাওয়ার সময় কি সুন্দর চাল কুমড়ো। এই চাল কুমড়োগুলো 30 টাকা করে বিক্রি হয়েছে। অনেকটা বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি ছাতা নিয়ে আজকে শ্যুট করতে করতেই যাচ্ছি, কিন্তু খুব আস্তে আস্তে আমি পা ফেলছি। যদি বাই চান্স আমি পড়ে যাই খুব মুশকিল হবে। হঠাৎ করে না আবার পাটা ভেঙে যায়। অনেকটাই বৃষ্টি এতক্ষণ হয়ে গেছিলো, আমি একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ এই বৃষ্টিতে ভিজে যাওয়া মানে আমি বৃষ্টিতে ভিজবো, 45 মিনিট থেকে 1 ঘন্টা আমি বাসে থাকবো, পুরো জলটা আমার গায়ে শুকাবে। ওই কারণে সবাই দেখো নিজের যে যার বেঁচে থাকার তাগিদায় ছুটছে, আমিও কিন্তু সেটাই করছি। আজকে কিন্তু অনেক সবজিওয়ালা কম বসেছে। অন্য দিন কিন্তু এটা বাজারের রাস্তা, তো সকালবেলা অনেক সবজিওয়ালা থাকে, অনেকগুলো জামা কাপড়ের দোকান থাকে। দেখো, অফিস থেকে ফিরছি, প্ল্যাটফর্মে বেশ ভিড়, খুব বৃষ্টি হচ্ছে জানো। বাড়িতে চলে এসেছে, আজকে রান্না করব। আজকে একটুখানি চিংড়ি মাছ ভাজা ভাজা করব পেঁয়াজ দিয়ে, কারণ বৃষ্টির মধ্যে তেমন কিছু করব না, আবার অনেক কিছুই করব। আমি পেঁয়াজটা দিয়ে চিংড়ি মাছটা মেখে দিয়ে বসিয়ে দেবো, ওটাই ভাজা ভাজা। এটা আমার ছেলেও খুব ভালো খায়। আর তার সাথে আজকে একটু করব সব সবজি দিয়ে, আজকে একটু মাছের মাথা দিয়ে, ওই মাছের মাথা এনেছিল, তারপরে তেল পটকা যেগুলো আছে সেইগুলো এনেছিল, সেগুলো একটু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আলু, কুমড়ো, ডাঁটা এগুলো দিয়েই না একটুখানি চচ্চড়ি মতো করব, কারণ এই জিনিসটা আমি খেতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে আমার ছেলে আর হাজব্যান্ড এটা একদমই খায় না। এই মাঝে মধ্যেই আমি এটা করি। আমার বর একদমই খায় না, আমিই খাই। আর অফিসে ম্যাক্সিমামটা নিয়ে যাই, কারণ ওদের অল্প একটুখানি সেই একটা সবজি একটু একটু দিতে দিতেই দেখো অনেকটা হয়ে যায়। কিন্তু কি করব, অনেকটা হয়ে গেলেও কিছু করার নেই, আর লোকে দিয়েই খাবো। আর অফিসের বন্ধুরাও খুব খুশি হয় আমি একটু চচ্চড়ি নিয়ে গেলে। অনেকেই তো করতে পারে না টাইমের অভাবে, কিন্তু সত্যি আমি রান্না করতে খুব ভালোবাসি। এখানে মিষ্টি আলু আর পেঁয়াজ টেয়াজ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি ডাঁটা বেগুনটা পরে দেব, একটু জিরাও দিয়েছি, কারণ এখন বৃষ্টির দিন তো। আর শীতের দিন হলে তো ধনেপাতাটা থাকে। আমি খুব একটা বিশাল পেঁয়াজ রসুন সব কিছুতেই খাই না, তাই এটা একটু পেঁয়াজ রসুন দিয়েছি, কারণ মাছের মাথা দিয়েছি তো, মাছের তেল দিয়েছি, নয়তো তো একটু গন্ধ আসবে। সেই কারণে একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি। পরে আমি বেগুন আর ডাঁটাটা দেবো, কারণ কি তাহলে বেগুনটা অতটাও গলে যাবে না, আর মিষ্টি আলু আর এমনি আলুতে মোটামুটি জলটা টেনে নেবে। ঝিঙ্গা ছিল, আমি দিলাম না, কারণ ঝিঙ্গাটা এবার একটু জল ছেড়ে যায় না। এবার মাছের মাথাটা আমি ঢেলে দিয়েছি। আর মাছের মাথাগুলো আজকে খুব সুন্দর এনেছিল, মাথা, তারপর কান, ফুল কাটা নয়, কিন্তু ফুল কাটা তো খায় না কেউ, ফুল কাটা তো ফেলে দিই। আমি বেশ ভালো করে এটা কষিয়ে তারপরে আমি কিন্তু ডাঁটা আর বেগুনটা কিন্তু লাস্টে দেবো, কারণ ডাঁটা নয়তো গলে যাবে। আর আজকের খাবার আমি অল্প একটু মিষ্টি দিয়েছি। আমরা কিন্তু বাঙালরা খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাও যেটুকু আছে মোটামুটি ওটুকু জাস্ট টেস্টের জন্যই দিলাম। এবার ডাঁটাটা দিয়ে দিয়েছি, এবার এটাও শুকিয়ে যাবে পুরোটাই, কিন্তু আমি খুব শিম আজই করব। এরপরে কাঁঠালের বিচিটা সিদ্ধ করা ছিল, সেটাকে না এবার ঢেলে দিয়েছি। কাঁঠালের বিচিটা এর মধ্যে দিই না, কারণ এটার মধ্যে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, যে কারণে কাঁঠালের বিচিটা ছিল সেটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটাকে দিয়ে এবার লাস্টে দিয়ে দিলাম। এবার আমি বেগুনও দেবো, কারণ বেগুনটা একটু লাস্টে দিই কেন বলে তো, নয়তো বেগুনটা গলে গিয়ে না সে পুরো আর বেগুনকে খুঁজে পাওয়া যায় না। একটু যদি বেগুনটাও মুখে লাগে খুব ভালো লাগে। তার জন্য মাছটাকে খুব ভালো করে আমি আগে কষিয়ে নিই, কারণ না কষালে কোনো জিনিসই টেস্ট হয় না। আর আমার দিদিকে যদি বলি, দিদি এমন রান্না করে না, প্রথম কথা দিদি রান্না তো আধা ঘন্টায় শেষ, আর দিদি না কোনো কিছু কষায় না। ওই জন্য দিদি যদি কোনো সময় আমাকে তরকারিটা করে দেয়, আমি না খেতে পারি না, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি তো। আর আমাকে না ছোটোবেলা আমার ঠাকুমা বলেই দিয়েছিল, যত মশলা কষাবি আর যত মশলা মিহি হবে তত দেখবি রান্নায় টেস্ট হবে, মশলা হবে চন্দন, ভালো হবে রন্ধন। এটা না আমাকে ঠাকুমা সব সময় বলতো।
কিন্তু সত্যি কথা মশলা অত চন্দনের মতো তো এখন আর করতে পারি না। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করুন।